কিছুদিন আগে পর্যন্ত ও ভাবতে পারিনি যে তেজ এইভাবে সুধার সাথ দেবে। তো অবশেষে অতীত সম্পর্কে সমস্ত সত্যিটা ঠাম্মি সহ সকলের সামনে বলেই দেয় সুধা, যেটা শুনে সবাই চমকে যায়। কানন দেবী তো প্রায় অসুস্থ হয়ে পড়ে। সবাই সুধাকে দোষারোপ করতে থাকে, শ্বশুর থেকে কাকা শ্বশুর সবাই সুধাকে ঠকবাজ, মিথ্যেবাদী বলে অপমান করতে থাকে। কিন্তু সবচেয়ে বেশি যেন সমস্যা হয় ওই জ্যোৎস্নাটার। মানে ওই যে বলে না, চোরের মায়ের বড় গলা, ঠিক তেমনি নিজে একটা চরিত্রহীনা স্বামী থাকতে ও পরকিয়া করে বেড়ায়। সে আবার অন্যকে ঠিক ভুলের জ্ঞান দেয়। এরপর আগামী পর্বে দেখানো হয় যে কানন দেবী সুধাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। সুধাও কোনো কথা না বাড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে। তখনই তেজ বলে, ঠাম্মি সুধাকে যদি মিথ্যে কথা বলার জন্য বাড়ি থেকে বের করে দেওয়া হয়, তাহলে আমিও বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ সেই একই দোষে আমিও দোষী। আমি সব সত্যিটা জেনে তবেই সুধাকে বিয়ে করেছি এবং তোমাদের সবাইয়ের থেকে সত্যিটা লুকিয়েছি। তেজের এই কথাটা শুনে ঠাম্মি সহ বসু মল্লিক বাড়ির সবাই চমকে যায়। সব বন্ধুরা, সত্যি করে বলো, কিছুদিন আগে পর্যন্ত কি তোমরা ভাবতে পেরেছিলে যে তেজ এইভাবে এমন কঠিন মুহূর্তে সুধার পাশে দাঁড়াবে, তার সাথ দেবে? দেখুন শুভ বিবাহ প্রতিদিন রাত 9টায় শুধুমাত্র স্টার জলসায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।